বাজার থেকে ঝালমুড়ি তো কতই কিনে খেলেন, কিন্তু এরকম মজাদার একটি ঝালমুড়ির মশলা যদি নিজেই বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়। আমি সবসময় বাসায় যেভাবে ঝালমুড়ির মশলাটা রেডি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুধুমাত্র ঘরের মশলা দিয়ে এই মজাদার ঝালমুড়ির মশলাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, এরপর নিয়ে নিব রসুন কুচি। আমি এখানে আদা রসুনটা একসাথে পেস্ট করে নিব। এরপর আমি এখানে নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা সাদা কালো সরিষা। এরপর এগুলো ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব কিছুটা শুকনা মরিচটা ভেজে নামিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ লিটার সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। এইখানে আমি সবটুকু আদা রসুন ব্যবহার করব না, ঝালমুড়ি মশলার সব ধরনের উপকরণ একটু বেশি করেই ব্যবহার করতে হয়। এই পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর সরিষা। এবার একটু সময় নিয়ে উপকরণগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, এতে করে গরম তেলটা ছিটবে কম। মনে রাখতে হবে ঝালমুড়ি মশলা বানানোর ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র তেল দিয়ে এই মশলাটা বানাতে হবে, তাহলে এই মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর ভিতরে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপর আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে আসলে এই পর্যায়ে দিয়ে দিব শাহি মশলা। আমি এখানে 2 টেবিল চামচ শাহি মশলা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। শাহি মশলাটা চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই তো আমাদের ঝালমুড়ির মশলা রেডি।